নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চার টেকিন ব্লাউজের কাটিং। সেলাই কাজে যারা একদমই নতুন, বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি। পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। এর সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাদের সেলাই কাজে ভবিষ্যতে অনেকটা হেল্পফুল হবে। ব্লাউজের সাইজ রয়েছে আমার 32 সাইজ। চলুন ব্লাউজটি কাটিং করে নিই। প্রথমে লাইনিংটিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এইরকম ভাঁজ দিয়ে নেব। সোজা করে ভাঁজ দিয়ে নিয়ে উপরের দিকটা যদি সমান না থাকে, সমান করে কেটে নেব। তারপর নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা আমি নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি। ঠিক এইভাবে 14 ইঞ্চি দুপাশে মাপ নিয়ে নিব, নিয়ে লাইন একটা সোজা টেনে নিব। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার রয়েছে আমার 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এইভাবে। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে ঠিক এইভাবে একটা মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নিব একটু শোল্ডার অব্দি। তারপর নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 32। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে ঠিক এখানে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব সাইডে 2 ইঞ্চি সেলাই মার্জিন। সেলাই মার্জিনটা আপনারা কম বেশি করতে পারেন। ঠিক এখানে 2 ইঞ্চি সেলাই মার্জিন নেওয়ার পর এবার নিয়ে নিব শোল্ডার থেকে আর্মহোল যেখানে শেষ হয়েছে, ঠিক এখানে দুভাগ করে নিব। দুভাগ করে নিয়ে মিডিল পয়েন্টে একটা মার্ক করে নিব। তারপর এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে ঠিক এভাবে কোণা করে একটা লাইন টেনে নেব। তারপর দেখুন 3টি মাপকে এইভাবে মিলিয়ে দেব রাউন্ড শেপে। রাউন্ড শেপে এই 3টি মাপকে এইভাবে মিলিয়ে দেব। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর যা রয়েছে 4 ভাগ করে নেব। কোমর 26 রয়েছে, 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছন টেকিনের জন্য, আর 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নেব। ঠিক বাইরের মার্কটাকে প্রথমে লাইন টেনে নেব এইভাবে। এবার নিয়ে নিচ্ছি সেলাইয়ের লাইনটা। ঠিক এই লাইনে কিন্তু আমার সেলাইটা আসবে। এবার নিয়ে নিব টেকিন মাপটা। টেকিনটা দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যতটুকু মিডিল রয়েছে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে কিন্তু এখানে মাঝখানে একটা মার্ক করে নেব। তারপর নিয়ে নিব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। টেকিনের এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে থাকেন। এই জায়গায় কিন্তু যতটুকু মিডিল পোর্শন থাকবে, সেই মিডিল পোর্শনটাই কিন্তু হাফ করে নিয়ে টেকিনের মার্কটা করতে হবে। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলা এখানে দেখুন 32 ইঞ্চি। ছাতির জন্য কিন্তু সাধারণত 2.25 ইঞ্চিতে হয়। যেহেতু সামনের গলাটা আমার একটু ডিপ হবে, এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করলাম। 2.5 ইঞ্চি মার্কিং করে নিলাম চওড়াটা। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর এই পাশ থেকে যেহেতু নিচের দিকটা আমার একটু খোলা হবে, এই দিকটা নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে তারপর উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নেব। এরপর গলার শেপটা দিয়ে নেব। ঠিক এভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু অন্যরকমও গলার শেপ করতে পারেন। পেছন পার্টটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্টটা কাটিং করে নেব। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। পেছন পার্ট বসিয়ে এবার সামনের পার্টটা কাটিং করব। আমার এই ব্লাউজে যেহেতু সামনে পেছনে কোথাও হুক হবে না, আমি কিন্তু এখানে কোনো হুক মার্জিন রাখি নাই। আপনারা যদি সামনে অথবা পেছনে হুক করতে চান, তাহলে কিন্তু এখানে হুকের জন্য মার্জিন 1/2 ইঞ্চি রেখে দেবেন। যেই দিকে হুক করবেন সেই দিকেই 1/2 ইঞ্চি হুকের মার্জিন রাখবেন। এবার দেখুন পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব, তখন নিচের দিকে 1/2 ইঞ্চি বেশি নেব, আর সাইডে 1/2 ইঞ্চি বেশি নেব। পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা নিচের দিকে 1/2 ইঞ্চি এবং সাইডে এভাবে বেশি নিয়ে মার্কিং করে নিলাম। তারপর দেখুন আর্মহোল যেমন রয়েছে সেম একই রকম ভাবে শেপ দিয়ে নিলাম। এবার কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারা সুন্দরভাবে ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আপনার
আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। সামনের পাটটা কাটিং করে নিলাম। এবার নিয়ে নিব মাপগুলো। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াইটা ব্যাক পার্টে আমি যেমন নিয়েছি সেম একই রকমভাবে 2.5 ইঞ্চি নিয়ে নিব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আমি এখানে 7 ইঞ্চি রাখবো। যেহেতু ভি গলা হবে, ভি গলার ডিপটা একটু বেশি নিতে হয়। আপনারা যদি অন্য কোনো শেপ করতে চান গলার, তাহলে কিন্তু এখানে এই সাইজের ক্ষেত্রে 6 ইঞ্চি নিয়ে নেবেন। সেম একই রকমভাবে এই পাশটা তো 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার একটা বক্স করে নেব। ঠিক এভাবে একটা বক্স করে নিয়ে এবার গলার শেপটা দিয়ে নিব। অন্য কোনো গলার শেপ করলে এই জায়গাটা কিন্তু 6 ইঞ্চি করবেন গলার ডিপটা, তাহলে সুন্দরভাবে গলাটা কিন্তু রেডি হবে। গলাটা আমার শেপটা দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব টেকিনের মাপগুলো। ফার্স্ট যে টেকিনটা হবে সেই টেকিনটা এখান থেকে নিয়ে নিব 8.5 ইঞ্চিতে। 8.5 ইঞ্চিতে ঠিক এখানে একটা মার্কিং করে নেব এইভাবে। এবার নিয়ে নেব এপাশ থেকে 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নেব ঠিক এইভাবে। ফার্স্ট টেকিন হয়ে গেল। এবার নিয়ে নেব সেকেন্ড টেকিনটা। সেকেন্ড টেকিনটা দেখুন, সেকেন্ড টেকিনটা এই জায়গা থেকে নিয়ে নেব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নিচ্ছি টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিয়ে নিলাম 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি একটা সোজা লাইন টেনে নিলাম। এবার এই জায়গাটায় কিন্তু কাটরের যে শেপটা আছে সেই শেপটা কিন্তু ভালোভাবে মিলিয়ে নিতে হবে। যদি কাটরের সাইজ একটু ছোট থাকে তাহলে আপনারা টেকিনের গ্যাপগুলো 1.5 ইঞ্চি রাখবেন, আর যদি কাটরের সাইজটা একটু বড় থাকে তাহলে কিন্তু 2 ইঞ্চি রাখবেন। এখানে আমি 2 ইঞ্চি গ্যাপে টেকিনগুলো করছি। দেখবেন একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ এইভাবে মিলিয়ে নিতে হবে একটু তেরছা করে। এবার এই পাশ থেকে নিয়ে নিব 4 নম্বর টেকিনটা। 4 নম্বর টেকিনটা ঠিক এখান থেকে দেখুন 2 ইঞ্চি যেন গ্যাপটা আসে সেইভাবে ফিতাটাকে বসিয়ে নিতে হবে। কাটরের শেপটা যেন ঠিকঠাকভাবে আসে সেই রকমভাবে কিন্তু টেকিনগুলো আমি মিলিয়ে নিয়েছি। এবার দেখুন থার্ড যে টেকিনটা সেটা কিন্তু নিচ থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিব। 2.5 ইঞ্চি নিয়ে তারপর মিলিয়ে দেব। এই টেকনিকে কিন্তু কোনো লম্বার মাপ থাকে না, এটা কিন্তু সাইজের উপর নির্ভর করে, কম বেশি হতে পারে। এবার দেখুন এই যে 4 নম্বর টেকিনটা রয়েছে এটা ঠিক আর্ম হোলের সোজা এইভাবে টেনে দেব। সুন্দরভাবে কিন্তু আমার সম্পূর্ণ টেকিনগুলো রেডি হয়ে গেল। এবার দেখুন দিয়ে দিচ্ছি তালপাটের শেপ। 1/2 ইঞ্চি এইভাবে 1 ইঞ্চি শোল্ডার থেকে ছেড়ে দিয়ে তালপাটের এভাবে শেপ দিয়ে নিব। এই তালপাটের শেপটা কিন্তু খুবই জরুরি। এই তালপাটের শেপটা না দিলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় খুলে থাকবে। এই তালপাটের শেপটা দিলে সুন্দরভাবে কিন্তু ফিটিংস আসবে। শেপটা কাটিং করে নিলাম। এবার গলার শেপটাও কাটিং করে নেব। এরপর দেখুন এই পাশে টেকিনগুলোকে ঠিক এইভাবে উল্টে নেব। উল্টে নিয়ে এই পাশে এভাবে একটু চাপ দিয়ে দিলে কিন্তু চলে আসবে। আলাদা করে আর মাপ নেওয়ার প্রয়োজন নেই। ঠিক এইভাবে চাপ দিয়ে নিলাম, এই পাশের টেকিনগুলো কিন্তু এই পাশে চলে আসলো। সামনের পার্ট পেছন পার্ট কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। হালকা হয়ে গেলে উপর দিয়ে এভাবে একটু দাগ দিয়ে নিব। দুটো পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতাটা দেখুন 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এরকম 4টা ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। দুটো হাতা একসঙ্গে বের করব। এখানে দেখুন একটা সূত্র ব্যবহার করব। ছাতি যত ইঞ্চিতে কাটিং করব তার সাথে 1 ইঞ্চি প্লাস করে হাতার চওড়াটা নিয়ে নিব। এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারেন। ছাতি আমি 8 ইঞ্চিতে কাটিং করেছি, হাতাটা দেখুন এখানে 9 ইঞ্চি রেখেছি। এভাবে কাটিং করলে কিন্তু হাতা আপনার পারফেক্ট ভাবেই রেডি হবে, হাতা কোনো ছোট বড় হবে না। এবার দেখুন লম্বাটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। আমি এখানে 11 ইঞ্চি নিয়েছি। ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। তারপর একটা এইভাবে লাইন টেনে নেব, এটা কিন্তু ডাউনটা দেওয়ার জন্য। তারপর এপাশ থেকে দেখুন 2 ইঞ্চিতে একটা মার্কিং করব। এবার এখান থেকে দিয়ে দিব ডাউনটা। ঠিক এভাবে শেপটা দিয়ে নিব। শেপটা এই 3.5 ইঞ্চি অবধি কিন্তু টেনে দিব। এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরি আমার 10 ইঞ্চি রয়েছে, 5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে এখানে একদম কোনা পর্যন্ত মিলিয়ে দিব। ঠিক এভাবে মিলিয়ে দিলাম। এবার হাতাটা কাটিং করে নেব। হাতাটা আমার কাটিং হয়ে গেল। এবার দেখুন দিয়ে দিব তালপাটের শেপটা। 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এখান থেকে দিয়ে দিব তালপাটের শেপটা ঠিক এইভাবে 1.5 ইঞ্চিতে। এবার খুলে নিয়ে তালপাটের শেপটা কাটিং করে নিব। ঠিক এভাবে খুলে নিয়ে তালপাটের শেপটা কাটিং করে নিলাম। লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিং বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব।
হাতার জন্য একবারে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিব। ঠিক এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। দুটো হাতাই একসঙ্গে বের হবে। একটু এক্সট্রা রেখে কিন্তু মেন ফেব্রিকটা কাটিং করব। লাইনিং মেন ফেব্রিকের সাথে জয়েন করার পর এক্সট্রা ফেব্রিক কাটিং করে নেব। আর বাকি দুটো পার্ট কিন্তু 2 ভাঁজে কাটিং করব। ঠিক এভাবে বসিয়ে নেব। সামান্য একটু সাইড দিয়ে এক্সট্রা রেখে তারপর কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।